আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পর্যবেক্ষক টিম থাকার পরও যখন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের উপর হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, আর তা দেখেও যখন প্রতিবাদ করে না IAEA, তখন সেই সংস্থার সঙ্গে সম্পর্ক রেখে কী লাভ? সেই প্রশ্ন ওঠে সঙ্গত কারণেই। আর সেই প্রশ্নের উত্তরটা তেহরান দিয়েছে তার পার্লামেন্টে IAEA এর সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতার সম্পর্ক স্থগিত করার আইন পাশ করে। তবে ইরান তা পাশ কাটিয়ে চলতে চাইলেও পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা পুনরুদ্ধার করতে মরিয়া IAEA। আর এমন যখন পরিস্থিতি, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাফ কথা, আগের দ্বিচারিতা বন্ধ করুন। IAEA এর সঙ্গে চলমান দ্বন্দ্ব নিয়ে 10 জুলাই ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তার সঙ্গে কথা হয় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। আর সেই সময়ই IAEA এর ইস্যুতে নিজেদের অবস্থান জানান পেজেশকিয়ান, যেখানে তিনি বলেন সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতা অব্যাহত রাখা নির্ভর করে পরমাণু ফাইল সম্পর্কে সংস্থাটির দ্বিচারিতা মনোভাব পাল্টানোর ওপর। একই সঙ্গে পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে পুনরাবৃত্তিমূলক যে কোনো আগ্রাসনের জবাব আগামীতে আরও কঠোর ও নির্মমভাবে দেওয়া হবে। IAEA এর সঙ্গে তেহরানের সম্পর্কের অবনতিটা শুরু হয় গত 13 জুন ইরানে ইসরায়েলে আকস্মিক হামলা চালালে। এরপর গত 24 জুন দীর্ঘ 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হওয়ার আগেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফেলে মার্কিন বিমান বাহিনী। অথচ এত কিছুর পরও নিন্দা জানায়নি IAEA, যে কারণে আনুষ্ঠানিকভাবে IAEA এর সঙ্গে সহযোগিতার সম্পর্ক ছিন্ন করে তেহরান। পরিদর্শকরাও তেহরান ছেড়ে সদর দপ্তর ভিয়েনায় চলে যায়। তবে এই দ্বন্দ্ব মিটিয়ে দ্রুতই পর্যবেক্ষকদের তেহরানে পাঠিয়ে পুনরায় কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি। এরপর থেকেই সেই চেষ্টা অব্যাহত রেখেছে IAEA। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস IAEA-কে সহযোগিতা স্থগিত করায় তেহরানের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তেহরানের এমন সিদ্ধান্তকে তিনি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে ইরানকে পথ পরিবর্তন করে শান্তি ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।